নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ডিমের চন্দ্রপুলি। দেখুন বন্ধুরা, ডিমগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে একটু সিদ্ধ করে নেব। এই যে জল বসিয়ে দিয়েছি, এতে আমরা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলো আমরা সিদ্ধ করে নেব। দেখুন, আমরা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। এবার ডিমগুলোকে আমরা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নেব। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা ডিম আমরা কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে ডিমটা এইভাবে কাটার পর। তো এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে নিয়েছি। এবার এর উপর দিয়ে অল্প করে একটু লবণ ছড়িয়ে নেব। একটু হলুদ দিয়ে দেব। একটু হালকা হাতে এটাকে একটু মাখিয়ে নেব। নিয়ে এবার আমরা এটাকে ভেজে নেব। এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমরা ভেজে নেব। ডিমগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। এইভাবে আমরা ডিমগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তো এবার এই ভাজার সময় কড়াতে একটুখানি তেল থেকে গেছে, তো ওর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমরা একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, ওটাকে দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা এবার একটু হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব। কিছুক্ষণ দেখুন বন্ধুরা, মোটামুটি আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো এতে রসুন বাটা, আদা বাটা দিয়ে আমরা আবার এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা মতো হলে এতে আমরা একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে হলুদ দিয়ে দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার ওপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব।
এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এটা তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এক কাপ জল দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে। তো এবার আমি এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা 4 মিনিট থেকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। একটু গামাখা মতো হবে। তারপর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে ডিমের চন্দ্রপুলি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।